প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমরা গত ক্লাসে ত্রিকোণমিতি অধ্যায় 9 অনুশীলনী 9.2 এর কয়েকটি সমস্যা সমাধান করেছি। আজকে আমরা এর পরবর্তী সমস্যা থেকে সমাধান শুরু করব। তাই সবাই খাতা বই নিয়ে নাও, ঝটপট আমরা পাঠে মনোনিবেশ করি। গত ক্লাসে আমরা 18 নং সমস্যা পর্যন্ত করেছিলাম। আজকে 20 নং তোমরা বই থেকে তুলে নাও অথবা এখান থেকে তুলে নিতে পারো। আমি লিখবো এখন cos a minus sin a divided by cos a plus sin a equal to √3 minus 1 divided by √3 plus 1। এই সমস্যাটি আমরা সমাধান করব। আচ্ছা, এখানে আমাদের যে প্রশ্নে বলতে সমাধান করো, এটা সমাধান করো। সমাধান করা মানে এক্ষেত্রে এ আছে এর মানটা বের করে নেওয়া। তো এর মানটা বের করতে হলে আমাদের একটা অনুপাতে নিয়ে আসতে হবে। বিভিন্ন পদ্ধতি করে, কৌশল অবলম্বন করে। তা আমরা প্রথমে যে কৌশলটা অবলম্বন করবো সেটা হলো যাতে কি একটা চলে যায়, কস বা সাইনের যে কোনো চলে যায়। তো দেখা যায় আমরা যদি কি যোজন করি অথবা বিয়োজন করি, একটা একটা চলে যাবে। তো আমরা যোজন বিয়োজন করবো। লিখি যোজন বিয়োজন, কসে মাইনাস সাইনে প্লাস কসে প্লাস সাইনে ডিভাইডেড বাই cos a minus sin a minus cos a minus sin a equal to এটাও করব -1। আমরা ব্র্যাকেট ইউজ করি যাতে বুঝতে পারি যে কোন কি কাজ করলাম কোনটার মধ্যে। -1 √3 plus 1। এখানে নোট দিয়ে দাও, উভয় দিকে অথবা উভয় পক্ষে যোজন বিযোজন করে উভয় পক্ষে যোজন বিযোজন। যোজন হলো লবের সাথে হর যোগ, আর বিযোজন হলো লব থেকে হর বিয়োগ, এবং তা উভয় পক্ষে করতে হয়। তাই উভয় পক্ষে করলাম। এখন আমরা ব্র্যাকেট তুলে ফেলবো। ব্র্যাকেট খোলার পর দেখি কি করা যায়। কসে থাকবে মাইনাস সাইনে প্লাস কসে প্লাস সাইনে, আর কসে মাইনাস সাইনে মাইনাস কসে প্লাস সাইনে ইকুয়াল টু √3 minus 1 plus √3 plus 1 √3 minus 1 minus √3 minus 1। এখন আমরা দেখি যোগ বিয়োগ করার পর কি থাকে। এখানে সাইনে প্লাস সাইনে মাইনাস সাইনে, তাহলে 2 কসে থাকবে, আর নিচে থাকবে এখানে প্লাস হবে, এখানে মাইনাস দিতে হবে। তো তাই এখানে কসে কসে কাটা যায়, তা কি করতো -2 sin a ইকুয়াল টু, আর এখানে 1 1 কাটা 2 √3, আর নিচে হবে -2 √2 কাটা -2।
টু কাটা যায়, মাইনাস উভয় দিক থেকে চলে যাবে, তো থাকবে কসে ডিভাইডেড সাইন এ ইকুয়াল টু √3। অর্থাৎ উভয় দিকে মাইনাস আসছে, মাইনাস আমরা বাদ দিতে পারি, আবার টু চলে যায়, একসাথে কাজটা করলাম, তাহলে কস এ বাই সাইন এ, কস এ বাই সাইন এ অনুপাতটা হবে কি কট এ সমান √3। তো এইদিকে যেহেতু কট আছে, অর্থাৎ বাম দিকে যেহেতু কট আছে, ডান দিকে কট আনবো। কট কত ডিগ্রিতে √3, তাহলে আমরা লিখি কট কত ডিগ্রি হবে 30 ডিগ্রি, কট 30 ডিগ্রিতে √3। তাই উভয় দিক থেকে কট ঊর্ধ্ব হবে, কট চলে যাবে, সুতরাং এর সমান 30 ডিগ্রি। এটাই হবে সমাধান, অর্থাৎ এর মান, এটা হলো কোণের মান বের করাটাই হবে সমাধান। তাহলে আমরা কোণের মানটা বের করে নিলাম, তো আমরা সমাধানটা পেয়ে গেলাম। আশা করি তোমরা লিখেছ এবং বুঝতে পেরেছ। সবাই লিখে নাও। এরপরে আমরা আসি 21 নম্বরও করতে পারি। 21 নম্বর একটু প্রশ্ন করে নাও। এখানে আছে এ ও বি সূক্ষ্মকোণ এবং cot a plus b equal to 1 এবং cot a minus b equal to √3 হলে a ও b এর মান নির্ণয় করো। তাহলে আমরা লিখব, দেওয়া আছে প্রশ্নটা তোমরা বইতে দেখে নাও, দেওয়া আছে লিখে নি। দেওয়া আছে cot a plus b equal to 1, cot a minus b equal to √3। এটাকে 1 নং দিতে পারি, এটাকে 2 নং দিতে পারি। এখন আমরা একটা সমীকরণ থেকে এই কোণের মানগুলো বের করবো, a plus b এবং a minus b বের করে ওই সমীকরণ দুটাকে আমরা সমাধান করব, তারপর আমরা a ও b এর মান পেয়ে যাবো। তাই লিখি প্রথমে 1 নং হতে পায়, অথবা ইমপ্লাইজ দিলে হয় এভাবে cot, এটা আবার লিখিনি বুঝার সুবিধার্থে, ইকুয়াল টু 1 or cot a plus b equal to cot 45, cot 45 1। তো এখন উভয় দিক থেকে cot চলে যাবে, or a plus b equal to 45 ডিগ্রি। সুতরাং a plus b equal to 45 ডিগ্রি। এটা আরেকটা ইকুয়েশন দিয়ে এখানে 2 দিয়েছি, এখানে 3 দেব, এখানে 3 দেব। অনুরূপভাবে আমরা 2 নং থেকে পাই লিখব, 2 থেকে পাই 2ও একই রকম লিখব, cot a minus b equal to √3 or cot a minus b, cot কত ডিগ্রিতে √3, 40 ডিগ্রি, cot 40 ডিগ্রি। উভয় দিকে cot আনলাম, a minus b equal to 40 ডিগ্রি। সুতরাং a minus b সমান 40 ডিগ্রি। ঠিক আছে, আমরা এই 3 এবং 4 যে কোনো সমাধানের পদ্ধতিতে, সমাধানের বিভিন্ন পদ্ধতি আছে, প্রতিস্থাপন আছে, অপনয়ন আছে, আর গুণন আছে, যে কোনো একটাতে আমরা সমাধান করব, যেটা সহজ মনে হয় এবং তোমরা যেটা সহজ মনে করো ওটাতে করবে। তাহলে আমরা সমাধান যে সমীকরণ যদি পড়ে নিই a plus b আর এটা a minus b, তাহলে দুইটা যদি আমরা কি অপনয়ন করি তো b চলে যাবে, যোগ করলে হবে। তাই দুইটা যোগ করে নিই, 3 নং আর 4 নং যোগ করে
3 নং ও 4 নং যোগ করে পাই। যোগ করলে একটা জিনিস এটা লিখতে পারি a প্লাস বি ইকুয়াল টু 45 আর a মাইনাস বি ইকুয়াল টু 30। যোগ করলে বি কাটা যাবে, বি চলে টোয়াইস এ ইকুয়াল টু কত 5 7 অর্থাৎ 75 ডিগ্রি। আর a সমান 2 দিয়ে ভাগ করলে হবে কত সমস্ত, অথবা দশমিক করি 3 দুগুণে 6 7 দুগুণে 14, এটা 0.5 করতে পারি অথবা হাফ করতে পারি একটা ডিগ্রি। তাহলে 37.5 ডিগ্রি, 37.5 ডিগ্রি। এখন আমরা বি এর মান বের করবো। এর মান আমরা 3 নঙে বসিয়ে দিব, এর মান 3 নঙে বসিয়ে দেব। এখানে লিখি এর মান 3 নঙে বসিয়ে পাই, কি পাই দেখিনি, a প্লাস বি ইকুয়াল টু 45, এর মান পেয়েছি 37.5 ডিগ্রি প্লাস বি ইকুয়াল টু 45 और বি ইকুয়াল টু 45 মাইনাস 37.5 আমরা বিয়োগ করে নিতে পারি। সুতরাং বি ইকুয়াল টু কত এটা বিয়োগ করলে কত হবে আমরা একটু পরে দেখি। 37.5 7.5 ডিগ্রি। আমরা বি এর মানও পেলাম। আমাদের প্রশ্নে চাওয়া হয়েছে এ ও বি এর মান নির্ণয় করো। এবং সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ বলতে 90 ডিগ্রির চেয়ে ছোট, তাহলে 90 ডিগ্রির ছোট 37.5 এবং 7.5। তো মান যদি সঠিক আছে তা আমরা লিখি। সুতরাং নির্ণয়ের মান a equal to b equal to 37.5 ডিগ্রি 7.5 ডিগ্রি। আশা করি সবাই বুঝতে পেরেছ এবং খাতায়ও তুলেছ এবং বাসায় প্রয়োজনে আরেকবার স্টাডি করবা কিভাবে করা হয়েছে। সহজ অঙ্ক, একটু বুঝতে পারা যায় এবং মানগুলো ওই ত্রিকোণমিতিক মানগুলো মুখস্থ থাকতে হয়। মানগুলো মাধ্যমে গিয়ে অঙ্কগুলোর সমাধান সহজ হয়। মান জানা না থাকলে অঙ্ক করা কঠিন, কারণ কোন মান বসাবে কত আসবে তখন তুমি নিজে কি ইতস্তত অবস্থায় পড়ে যাও। তাই মানগুলো একটু মুখস্থ করবা, বারবার স্মরণ করবা, দেখবে পারবে। এর পরবর্তী সমাধানে আমরা যাব। বাইশ নাম্বারটা দেখো, 22 এ দেওয়া আছে, লিখে নাও। প্রশ্ন দেখো, এখানে এ একটি মান দেওয়া আছে, কোণের মান দেওয়া আছে 4 ডিগ্রি, আর একটা পক্ষ আছে। পক্ষর মধ্যে লিখবো বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড। বাম পক্ষ সমান cos 3a, বাম পক্ষ সমান cos 3a। আমরা মানটা বসিয়ে দিই, এই মানটা বসাই এখানে। cos 3 into 30 cos 90, cos 90 মান কত জানো তো? cos 90 মান হলো 0।
তো এরপর আমরা ডান পক্ষ লিখব। ডান পক্ষ হবে 4 cos কিউব এ মাইনাস 3 cos এ। এটা আসলে একটা সূত্র, এটা ট্রিগোনোমেট্রিক একটা সূত্র। cos 3a সমান 4 cos কিউব এ মাইনাস 3 cos এ। অর্থাৎ সূত্রের প্রমাণ। সূত্রগুলো সাধারণত হয় অভেদ। হ্যাঁ, এই অভেদের বাম পক্ষ ডান পক্ষ সমান হবে। তাই এখানেও হবে, আমরা মান বসিয়ে নিই, এর মান বসিয়ে নিই। 4 cos কিউব এ মাইনাস 3 cos, সরি এখানে 30 বসাবে 30 ডিগ্রি, আর cos 30 ডিগ্রি। cos 30 মান কত? √3/2 হোল স্কয়ার ইন্টু √3/2। এটাকে আচ্ছা, এটা কিউব হবে, হোল কিউব। এটা কিউব হবে 8, আর এটা √3 কে কিউব করলে 3√3 হবে, মাইনাস 3√3/2। এটা কাটাকাটি করো 2, 3√3/2 মাইনাস 3√3/2। দুইটা কিন্তু ক্লিয়ার একই, উভয় পদের মানটা একই। এটা সমান 0 লিখে দিতে পারি, না হয় লসাগু করলেও হয়। যেহেতু √3/2 এটা সমান 0, তাহলে উভয় পক্ষ মিলে গেল, বাম পক্ষ ডান পক্ষ মিলে গেল। তা আমরা লিখব যে বাম পক্ষ সমান ডান পক্ষ, বাম পক্ষ সমান ডান পক্ষ। দেখানো হলো এই তো। আমরা এখানে দেখি 3√3 আছে, এখানেও 3 হবে, অর্থাৎ 3√3। দিকের সময় একটু উপরে গেছিল মনে হয়। হ্যাঁ, 3√3, এটা 3√3, এটা 3√3, এটা 3√3। আশা করি বুঝতে পারছো সবাই। খাতায় তুলে নিয়েছ। এরপর আমরা 23 নম্বরে যাব, ত্রিকোণমিতিক সমাধান মানে আগেও বলছি যে কোণের মানটা বের করে নেওয়া, থিটা তাক, এ তাক, বি তাক, যেটা তাক না কেন কোণ হিসেবে ওই মানটা আমরা বের করবো এবং ওটার সমাধান হিসেবে পরিগণিত হবে। এখন আমরা 23 যাব। সমাধান 23, sin θ প্লাস cos θ ইকুয়াল টু 1। তবে একটা কন্ডিশন আছে, 0 θ is greater than or equal 0 or less than or equal 90। তো অর্থাৎ 0 এবং 90 সহ এর মধ্যবর্তী সকল মান হবে এই সত্যে। তো আমরা দেখি কি কি মান পাই। আমরা উভয় দিকে বর্গ করতে পারি, এটা উভয় দিকে বর্গ করো অথবা একটা পক্ষান্ত করো, করা যায়। আমরা তো দুইটা একসাথে করতে পারবো না, একটা একটা করি। স্কয়ার দেবো, স্কয়ার বর্গ করে, এটা বর্গ করলে হবে sin স্কয়ার থিটা প্লাস 2 sin থিটা cos থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কত হবে 1। আর এটা আমরা দেখি যে sin স্কয়ার থিটা আর cos স্কয়ার থিটা এই দুইটা যদি আমরা একসাথে আনি একটা সূত্র পড়বে, সূত্র আমরা জানি। তাই এটা একত্রে লিখব, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা প্লাস 2 sin থিটা cos থিটা ইকুয়াল টু 1। এটাকে আমরা ব্র্যাকেটের মধ্যে রাখি, তখন বুঝতে পারবো যে এটাই সূত্র পড়বে। তখন এটা সমান 1, এটা আমাদের জানা আছে, খুব সহজ একটা সূত্র, ইকুয়াল টু 1। এখন এই 1 কে পক্ষান্ত করি, এই 1 কে পক্ষান্ত করি, থাকবে 2 sin থিটা cos থিটা ইকুয়াল টু 1 - 1 और 2 sin थीटा
cos theta equal to কত 0 1 minus 1 সমান কত হবে 0 তাহলে 2 দিয়ে ভাগ করে দিতে পারি কারণ 2 লাগবে না আমাদের cos theta equal to 0/2 এরকম আমি ভেঙে ভেঙে দিচ্ছি প্রতিটি স্টেপ equal to 0 এখন এখানে দুইটি উৎপাদকের গুণফল শূন্য হলে প্রত্যেকটি উৎপাদক পৃথক পৃথক শূন্য হয় সেই নীতিতে আমরা এটাকে দুই ভাগে ভাগ করব হয় sin theta equal to 0 অথবা cos theta equal to 0 এখন আমরা এদিকেও সাইন নিয়ে আসবো সাইন 0 ডিগ্রিতে 0 উভয় দিকে সাইন উগ্র হবে এটা ইকুয়াল টু 0 ডিগ্রি ঠিক কেন পাবো আর cos theta হলো cos 90 তে 0 আর theta ইকুয়াল টু 90 তো আমরা দুইটা মান পেয়েছি একটা 0 একটা 90 তাই আমাদের শর্ত আছে 0 হবে 90 হবে এবং এর মধ্যে সকল মান হবে তো মান তো পেয়েছি দুইটা 0 90 তাহলে এই দুইটা গ্রহণযোগ্য সুতরাং নির্ণয়ের মান নির্ণয়ের সমাধান থিটা ইকুয়াল টু 0 আর 90 এই দুইটাই গ্রহণযোগ্য হবে সবাই ধরে নাও অঙ্কটা খুব সহজ এগুলোকে আমরা বলি ত্রিকোণমিতিক সমাধান অর্থাৎ ত্রিকোণমিতিক সমীকরণ থেকে ওই কোণের মানটা নির্ণয় করা তাই এগুলো হলো ত্রিকোণমিতিক সমাধান ত্রিকোণমিতিক সমীকরণের সমাধান এরকম আরো কয়েকটা অঙ্ক আছে আমরা আগামী ক্লাসে করতে পারবো এগুলো 24 থেকে বাকি সমস্যাগুলো আমরা আগামী ক্লাসে করব আজকে যা করালাম এই অঙ্কগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করো এবং ত্রিকোণমিতিক যে মানগুলো আছে ওগুলো মুখস্থ করো কমপক্ষে প্রতিদিন একবার করে দেখবে আশা করি কি এই অঙ্কগুলোতে কোনো সমস্যা হবে না আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত সবাই ভালো থেকো